ফাহিশা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনাল আইলিন নাস সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। অধ্যকাশ আজকের এই সাপ্তাহিক সেমিনার কর্তৃক আয়োজিত সেমিনারের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুহতারাম আসাতিজায়ে কিরাম, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ উপস্থাপক ও আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে পিপাসিত ছাত্র ভাইরা, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল ইজ্জত আমাদেরকে কিছুদিন আগে দীর্ঘ সময় বন্ধের মধ্যে বাসায় কাটানোর পর আবারও তিনি ইলম শিক্ষা করার জন্য সবাইকে মাদ্রাসায় উপস্থিত হওয়ার জন্য তৌফিক ইনায়াত করেছেন এবং পাশাপাশি আজকের এই সাপ্তাহিক সেমিনারের মধ্যে অংশগ্রহণ করার মতো তৌফিক ইনায়াত করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বের মানবতা মুকলিদুর রহমাতুল লিল আলামিন, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই দুনিয়া কায়নাতকে সৃষ্টি করতেন না, যিনি আইয়ামে জাহিলিয়াতের মতো যুগটাকে স্বর্ণের যুগে পরিণত করেছিলেন, সেই মানব, সেই মহামানবের দরবারে আমরা সকলে সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে মিডিয়ার ভয়াবহ আগ্রাসন, ধ্বংসের দ্বারে যুব সমাজ প্রতিকারের পথ ও পদ্ধতি। সময়ে সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার আসা যাক মিডিয়া সম্পর্কে। আসলে এই বিষয়টি বুঝতে হলে আমাদেরকে শুরুতেই বুঝতে হবে মিডিয়া কাকে বলা হয়। মিডিয়া কাকে বলা হয় এটা বোঝার জন্য ইনকিলাব পত্রিকার একজন দীর্ঘদিন প্রশিক্ষণ প্রাপ্ত সাংবাদিককে কল করে জিজ্ঞাসা করা হয়েছিল মিডিয়া কাকে বলা হয়। তো তিনি উত্তরে যা কিছু বলেছিলেন আমিও আপনাদের সামনে সেটাই তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তিনি বলেছিলেন যে মিডিয়া শব্দটাকে বিশেষ অর্থে ব্যবহার করলে চলবে না, বরং এটাকে ব্যাপক অর্থে ব্যবহার করতে হবে। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তাহলে এটার অর্থ কি দাঁড়াবে? তখন তিনি বলেছিলেন যে মিডিয়া শব্দের অর্থ হচ্ছে প্রচার মাধ্যম, অর্থাৎ যার মাধ্যমে প্রচার করা হয় তাকেই বলা হয় মিডিয়া। এখন এই প্রচার মাধ্যমটা যদি হয় কলমের মাধ্যমে তাহলে সেটা হবে কলামিস্ট মিডিয়া, প্রচার মাধ্যমটা যদি হয় বকুনির মাধ্যমে তাহলে সেটা হবে লেকচার মিডিয়া, প্রচার মাধ্যমটা যদি হয় মোবাইল ফোনের মাধ্যমে তাহলে সেটা হবে মোবাইল ফোন মিডিয়া, প্রচার মাধ্যমটা যদি হয় ফেসবুকের মাধ্যমে তাহলে সেটা হবে ফেসবুক মিডিয়া, প্রচার মাধ্যমটা যদি হয় ইউটিউবের মাধ্যমে তাহলে সেটা হবে ইউটিউব মিডিয়া, প্রচার মাধ্যমটা যদি হয় গুগলের মাধ্যমে তাহলে সেটা হবে গুগল মিডিয়া, প্রচার মাধ্যমটা যদি হয় অপারামিনির মাধ্যমে তাহলে সেটা হবে অপারামিনি মিডিয়া, প্রচার মাধ্যমটা যদি হয় স্যাটেলাইট ক্যামেরার মাধ্যমে তাহলে সেটা হবে স্যাটেলাইট মিডিয়া, প্রচার মাধ্যমটা যদি হয় সাংবাদিকের সংবাদপত্রের মাধ্যমে তাহলে সেটা হবে প্রেস মিডিয়া বা গণমাধ্যম মিডিয়া। মোট কথা যার মাধ্যমে প্রচার করা হবে তাকেই বলা হবে মিডিয়া। এবার আসুন মুহতারাম হাজিরিন, আমরা জানি যে বর্তমান পৃথিবীতে প্রায় 750 থেকে 800 কোটি মানুষ বসবাস করতেছে, আর এই 800 কোটি মানুষের মধ্য থেকে প্রায় 500 কোটি মানুষ যুব সমাজ, আর এই 500 কোটি যুব সমাজের মধ্য থেকে প্রায় 450 কোটি যুব সমাজ আজকে ধ্বংসের সাগরে আগুনে ডুবাচ্ছে। এর কারণ কি? এর একমাত্র কারণ হচ্ছে দিন যতই যাচ্ছে ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইট এবং উন্নত মানের প্রযুক্তিগুলোর আবির্ভাব যতই বাড়ছে, এই উন্নত মানের প্রযুক্তিগুলোর মধ্য থেকে অন্যতম একটি হলো মোবাইল ফোন। কারণ মোবাইল ফোন এমন একটি প্রযুক্তি যে প্রযুক্তির মধ্যে লুকিয়ে আছে নাস্তিকদের হরেক রকমের মিডিয়া, যে প্রযুক্তির মধ্যে লুকিয়ে আছে কুরআন হাদিসের অপব্যাখ্যাকারীদের হরেক রকমের মিডিয়া, যে প্রযুক্তির মধ্যে লুকিয়ে আছে বিভিন্ন ধরনের অশ্লীল মিডিয়া। আর আজকে এই মোবাইল ফোনকে গোটা পৃথিবীর প্রায় 500 কোটি যুব সমাজ নিজেদের বড় গল্প আর সঙ্গিনী বানিয়ে নিয়েছে। খরচুটিতে এক একজন যুব সমাজ এক একটা মিডিয়াকে ভালোবাসে। কোরআন হাদিসের গভীর জ্ঞান তাদের অন্তরের মধ্যে না থাকার কারণে এক একজন যুব সমাজ এক একটা বিভ্রান্তির শিকার হয়ে যাচ্ছে। শুধুমাত্র তাই মুহতারাম হাজিরিন, আমি শুধু এটাই বলতেছি না যে এই মিডিয়ার মাধ্যমে মানুষ শুধু যুব সমাজ শুধু ক্ষতিগ্রস্তই হচ্ছে এটা না, বরং এই মিডিয়াগুলোর মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে কতটুকু? আরে ভাই, আমরা তো এটা বলতে বাধ্য হব যে এক দেশের সংবাদ অন্য দেশে, এক দেশ থেকে আরেক দেশের সংবাদ অতি স্বল্প সময়ে পাওয়া যাচ্ছে এবং সর্বদাই স্বল্প সময় অনেক বড় বড় লেনদেন করে যাচ্ছে এবং শুধুমাত্র একটা জিনিস জানার জন্য শুধুমাত্র ক্লিক করলেই অজানা জিনিসটা জানা হয়ে যাচ্ছে। মোট কথা গোটা বিশ্বব্যাপী আজকে এই ইন্টারনেট মিডিয়াগুলোর মাধ্যমে যে পরিমাণ উপকৃত হচ্ছে
প্রশংসনীয়। মোহতারাম হাজিরিন, আজকের যুব সমাজ এই মোবাইল কি ইন্টারনেট মিডিয়াগুলোকে ভালো কাজে ব্যবহার করার তুলনামূলক খারাপ কাজে বেশি ব্যবহার করতেছে। খরচনীতিতে যুব সমাজ ধ্বংসের চূড়ান্ত শিখরে পৌঁছে যাচ্ছে। মোহতারাম হাজিরিন, হয়তো আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, এই ইন্টারনেট মিডিয়াগুলোর মাধ্যমে আজকের যে যুব সমাজ একবারে ধ্বংসের চূড়ান্ত সাগরে পৌঁছে যাচ্ছে, এই ব্যাপারে কি আপনার কাছে কোনো প্রমাণ আছে? তাহলে আমি বলবো ভাই, আমার কাছে এই ব্যাপারে একটা নয়, দুইটা নয়, বরং শত শত প্রমাণ আমার কাছে আছে। যেহেতু এই স্বল্প সময় সমস্ত প্রমাণগুলো আপনাদের সামনে তুলে ধরা সম্ভব নয়, তাই আমি দুই একটা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, 2019 সালে জানুয়ারি মাসে পঞ্চগড়ে 25 বছরের একজন যুবক এই ইউটিউব মিডিয়াগুলোতে অশ্লীল ভিডিও দেখে 6 বছরের একজন শিশুকে ধর্ষণ করে হত্যা করেছে। দিনাজপুরের একজন স্কুলের শিক্ষক তার ছাত্রীকে পরীক্ষায় নাম্বার বেশি দেওয়ার প্রলোভন দেখিয়ে 6 মাস যাবত ধর্ষণ করে 4 মাসের অন্তঃসত্ত্বা করেছে। শেষ পর্যন্ত ওই মেয়ে সমাজের গ্লানি থেকে আত্মরক্ষার জন্য সর্বশেষ ওই মেয়ে সমাজের গ্লানি থেকে আত্মরক্ষার জন্য আত্মহত্যার পথকে বেছে নিয়েছে। শুধুমাত্র তাই নয়, নেত্রকোনার পরিণামক একজন ক্লাস 8 এর মেয়েকে এই ফেসবুক মিডিয়ার মাধ্যমে তাকে প্রেম ভালোবাসার প্রস্তাব জানানো হয়েছিল। সে তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করার কারণে এই পরীর পিতাকে হত্যা করা হয়েছে। মোহতারাম হাজিরিন, এগুলো নিয়ে ততটা মাথা নেই, ততটা দুঃখ নেই, কিন্তু এর থেকেও বেশি দুঃখজনক এবং আশ্চর্য বিষয় হচ্ছে যে এই তিন শ্রেণীর অপরাধীদের মধ্য থেকে কারো কোনো প্রশাসনিক ভাবে বিচার করা হয়নি। মোহতারাম হাজিরিন, কাজেই আমরা বেতহীন করতে বলতে চাই, যে দেশে প্রশাসনের লোক থাকা সত্ত্বেও ধর্ষণের কোনো বিচার হয় না, যেই দেশে প্রশাসনের লোক থাকা সত্ত্বেও ধর্ষকরা ধর্ষণের সাথে চিনচুরি করে বেড়াইতেছে, এই বাংলার জমিনে মোহতারাম হাজিরিন, যেই দেশে প্রশাসন থাকা সত্ত্বেও ধর্ষকরা ধর্ষণ করে বেড়াইতেছে, সমাজের মধ্যে বুক ফুলে উঁচু করে বেড়াইতেছে, পক্ষান্তরে যারা আল্লাহ তাআলার কোরআনের বুলবুল, তারা যখন কোরআন হাদিসের সত্য কথা উচ্চ আওয়াজে বলে, বিনা অপরাধে তাদেরকে মাসের পর মাস, বছরের পর বছর কারাবদ্ধ ভাবে রাখা হয়। সুতরাং আমি বলতে চাই, যে এই দেশে আমাদের মতো পরিশ্রমিক এবং শ্রমিকদের মাথার ঘাম পায়ে ফেলানোর ট্যাক্সের টাকা দিয়ে এই ধরনের নামদারি ধোঁকাবাজ গাদ্দার প্রশাসনদের আমাদের কোনো দরকার নেই। শুধুমাত্র তাই নয়, এই ফেসবুক মিডিয়াগুলোর মাধ্যমে মানুষ এই পরিমাণ ক্ষতিগ্রস্ত আছে, শুনলে আপনারা অবাক হবেন যে এই ফেসবুকে একটা মাত্র পোস্ট বা স্ট্যাটাস দেওয়ার জন্য আমাদের কলিজার টুকরা ভাই আবরারকে হত্যা করা হয়েছে। মোহতারাম হাজিরিন, আজকে যুবক যুবতীরা এই ফেসবুক মিডিয়াগুলোর মাধ্যমে অবৈধভাবে প্রেম প্রীতির মধ্যে জড়িয়ে তারা নিজেদের যৌবন আর সতীত্ব হারা হয়ে যাচ্ছে। আসুন আমরা সবাই এই উন্নত মানের প্রযুক্তি এবং অশ্লীল মিডিয়াগুলোকে নিন্দা জানিয়ে আমরা ইসলামিক মিডিয়াগুলোকে চালু করে দেই এবং পাশাপাশি আমরা কোরআন হাদিসের কথাগুলোকে